আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক বন্ধুরা, আসছে ঈদুল আজহা ও কুরবানি। যারা আমরা কুরবানি দিব তাদের নখ, চুল ইত্যাদি কাটা বিষয়ক একটি মাসনুন আমল আজকে জেনে নেব ইনশাআল্লাহ। কুরবানি দাতার জন্য একটি বিশেষ আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানি আদায় করার আগ পর্যন্ত নখ, চুল, গোঁফ ও শরীরের কোনো পশম না কাটা। পশু কুরবানি হয়ে যাওয়ার পর এগুলো কাটা যাবে, তাই জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই নখ, চুল, গোঁফ বা এরকম অন্যান্য কাজগুলো সেরে ফেলতে হবে। ঈদের দিন কুরবানি হয়ে যাওয়ার পর আবার এগুলো কেটে পরিচ্ছন্ন হতে হবে। হাদিসের আলোকে জানা যায়, উক্ত মুস্তাহাব আমলটি যারা কুরবানি দিবেন না তারাও চাইলে করতে পারবেন। এতে ইনশাল্লাহ তারাও সওয়াবের অংশীদার হবেন। এবছর জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৭ জুন ২০২৪ রোজ শুক্রবার, অর্থাৎ উক্ত দিন জিলকদ মাসের ২৯ তারিখ। যদি ৭ জুন শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে এরপর থেকে আমরা আর চুল, নখ ইত্যাদি কাটব না। যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে পরের দিন শনিবারের সূর্যাস্তের আগ পর্যন্ত নখ, চুল ইত্যাদি কাটার সময় পাওয়া যাবে। যেহেতু চাঁদ কবে উঠবে সেটা আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না, তাই আমাদের উচিত হবে যারা কুরবানি দিব তারা যেন সকলেই ৭ জুন শুক্রবার সূর্যাস্তের আগেই উক্ত কাজগুলো সেরে ফেলি। মনে থাকার সুবিধার্থে আমরা নিজ নিজ ফোনে চুল, নখ কাটার জন্য রিমাইন্ডার অ্যালার্ম সেট করতে পারি। হযরত উম্মু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন তার চুল না ছাঁটে ও নখ না কাটে। আরেকটি হাদিসে আছে, একজন সাহাবী একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানতে চেয়েছেন, আমার একটি মাত্র দুধের বকরি আছে, আমি কি তা কুরবানি করে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তুমি বরং তোমার নখ, চুল কাটো, গোঁফ ছোট করো আর লজ্জা স্থানের লোম পরিষ্কার করো। আল্লাহ পাকের নিকট এটাই তোমার কুরবানির পূর্ণতা হিসেবে বিবেচিত হবে। কুরবানির মাসআলা, জিলহজ মাসের আমল এবং করণীয় বর্জনীয় সব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।